বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের তর্ক বিতর্ক, আর সেই তর্কে ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি শব্দ হল 7 আপ। রাস্তা, চায়ের দোকান, ফেসবুক, ইউটিউব সবখানেই এই খোঁচা শোনা যায়। অনেক ব্রাজিল সমর্থক হয়তো বিরক্ত হন, আবার অনেকেই নীরব থাকতে বাধ্য হন। কিন্তু এই 7 আপ শব্দটার পেছনে লুকিয়ে আছে ফুটবল ইতিহাসের এক অবিশ্বাস্য ট্র্যাজেডি। 8 জুলাই 2014 ব্রাজিলের বেলো হরাইজন্তে মিনেইরাও স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি জার্মানি ব্রাজিল। কোটি কোটি ব্রাজিলিয়ানরা বিশ্বাস করছিলেন নিজেদের মাটিতে এবার ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জিতবেই সেলেসাওরা। কিন্তু নির্ধারিত 90 মিনিটের আগেই সেই স্বপ্ন পরিণত হয় এক দুঃস্বপ্নে। কারণ জার্মানি বিরতির আগেই 5-0 গোলে এগিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। ফুটবল ইতিহাসে এই ম্যাচ শুধু একটি পরাজয় নয়, এটি ছিল একটি জাতির হৃদয় ভাঙার গল্প। ব্রাজিলিয়ানরা এই রাতকে আজও ভুলতে পারেনি। মিনেইরাসো নামে পরিচিত সেই রাত হয়ে আছে দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ক্ষত। কিন্তু অনেকেই জানেন না, সেই 7-1 শুধু একটি ম্যাচ হারায়নি, এটি শেষ করে দিয়েছিল অনেক ব্রাজিলিয়ান খেলোয়াড়ের আন্তর্জাতিক কেরিয়ার। চলুন জেনে নেওয়া যাক সেই রাতের পর হারিয়ে যাওয়া ব্রাজিলিয়ান তারকাদের গল্প। প্রথমেই আসি ফ্রেডের কথায়। বিশ্বকাপের আগে থেকেই ভাবা হচ্ছিল ফ্রেড হতে যাচ্ছেন ব্রাজিলের নতুন এক তারকা, যিনি বহু বছর ধরে ব্রাজিলকে সার্ভিস দেবেন। কিন্তু তিনি প্রত্যাশার ভার সামলাতে পারেননি। 7-1 বিপর্যয়ের পর সমর্থকদের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে যায় যে খুব দ্রুতই জাতীয় দলকে বিদায় জানাতে বাধ্য হন, আর কখনো ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি তাকে। এবার আসা যাক জুলিও সিজারের প্রসঙ্গে। ব্রাজিলের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক, দীর্ঘদিন ধরে দলের ভরসা ছিলেন। কিন্তু দেশের মাটিতে এমন অপমানজনক পরাজয়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। জো আলভেসের গল্প আরও নির্মম। পুরো টুর্নামেন্টে খুব কম সুযোগ পেয়েছিলেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর জাতীয় দলের দরজাও তার জন্য প্রায় স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। মাইকনের অবস্থাও ছিল একই রকম। একসময় বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক হিসেবে পরিচিত ছিলেন তিনি, কিন্তু বিশ্বকাপের পর ফর্মহীনতা এবং কিছু শৃঙ্খলাজনিত সমস্যার কারণে দ্রুত জাতীয় দলের পরিকল্পনার বাইরে চলে যান। রামিরেস, হার্নান্দেজ এবং বার্নার্ড তিনজনই ছিলেন প্রতিভাবান এবং অভিজ্ঞ খেলোয়াড়, কিন্তু 7-1 বিপর্যয়ের পর শুরু হওয়া পুনর্গঠনের ঝড়ে তাদের নামও হারিয়ে যায়। বিশেষ করে বার্নার্ড, যার নাম শুনলেই অনেকের মনে পড়ে সেই কিশোর মুখটি। কিন্তু জাতীয় দলের হয়ে আর কখনো নিজের প্রতিভা পুরোপুরি প্রমাণ করার সুযোগ পাননি। তারপর আসে সবচেয়ে বেদনাদায়ক গল্প, অস্কার। 2014 বিশ্বকাপে ব্রাজিলের 7টি ম্যাচের সবকটিতেই খেলেছিলেন তিনি। জার্মানির বিপক্ষে সেই দুঃস্বপ্নের রাতেও ব্রাজিলের একমাত্র গোলটি এসেছিল তার পা থেকেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় দল থেকে দূরে সরে যান, চীনে পাড়ি জমান, আলোচনার কেন্দ্র থেকে হারিয়ে যান। একসময় যাকে ব্রাজিলের ভবিষ্যৎ বলা হতো, তিনি ধীরে ধীরে জাতীয় দলের ইতিহাসের একটি হারিয়ে যাওয়া অধ্যায়ে পরিণত হন। ভাবুন তো, 2014 সালের সেই রাতটা যদি অন্যরকম হতো, যদি মিনেইরাওতে ব্রাজিলের এমন করুণ পতন না ঘটত, তাহলে হয়তো আজ ভিনিসিউস বা রাফিনিয়ার পাশাপাশি অস্কারের নামও ব্রাজিলের সর্বোচ্চ তারকাদের তালিকায় থাকত। কিন্তু ফুটবল ইতিহাস যদি দিয়ে লেখা হয় না, লেখা হয় ফলাফল দিয়ে। আর 2014 সালের 8 জুলাইয়ের ফলাফল ছিল 7-1, একটি স্কোর লাইন যা শুধু একটি ম্যাচের ফল নয়, বরং কয়েকজন ফুটবলারের জাতীয় দলের স্বপ্নের সমাপ্তি। আর সেই কারণেই মিনেইরাসো আজও ব্রাজিলের জন্য শুধু একটি হার নয়, এটি এমন একটি ক্ষত যা হয়তো কখনো পুরোপুরি মুছে যাবে না।